সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের গণিত ক্লাসে। আমি গণেশ। আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ। আজকে আমরা শিখব 3.3 অধ্যায়ের 23 নং। দেখো এখানে 23 নং অঙ্কে বলছে 8 AQ প্লাস BQ বাই 27। তো এটাকে আমরা কি করতে পারি? দেখো এখানে 8কে আমরা 2Q লিখতে পারি, আর এখানে AQ আছে, তাহলে 8AQ কে 2A হোল কিউ লিখতে পারি। 2কে কিউ করলে 8 আর AQ প্লাস 27কে 3Q লেখা যায়, তাহলে এটাকে আমরা B/3 লিখে হোল কিউ করে দিলাম। তাহলে এটা দেখো একটা সূত্র পড়ে গেছে, AQ প্লাস BQ। এবার আমরা AQ প্লাস BQ এর উৎপাদকের সূত্র কি জানি? AQ প্লাস BQ উৎপাদকের সূত্র আমরা জানি A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। A হচ্ছে 2A আর B হলো B/3। তাহলে 2A প্লাস B/3 A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস 2A ইন্টু B হচ্ছে B/3 প্লাস B হচ্ছে B/3 হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটাকে আমরা এভাবে রাখি 2A প্লাস B/3, এটা 4, 2কে স্কোয়ার করলে 4A স্কোয়ার মাইনাস উপরে থাকবে 2AB আর নিচে হচ্ছে 3 প্লাস B স্কোয়ার, আর 3কে স্কোয়ার করলে কত হয়? 9। এবার আমরা এটা লসাগু করব। এটা লসাগু 3, এটার নিচে কিছু নাই, মানে অন আছে, তাহলে 3কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে এবার 3 আমরা সরাসরি 2 এর সাথে গুণ করে দেব। তাহলে 6A প্লাস 3কে 3 দ্বারা ভাগ করলে অনের সাথে B গুণ করলে B। এবার দেখো 9 আর 3 এর লসাগু বের করতে হয় আমরা কিভাবে জানি? দেখো 9 নেব, 3 নেব, এবার কত দ্বারা ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায়, 3 3কে 9, 3 1কে 3। আর দেখো এখানে ভাগ যায় না, তাহলে 3 3কে 9, 9 1কে 9, লসাগু হলো 9। দেখো এটার নিচে 1 আছে, 9কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে 9ই হয়, 9 এর সাথে 4 গুণ করো, তাহলে 4 9 36 A স্কোয়ার মাইনাস 9কে 3 দ্বারা ভাগ করো, তাহলে এখানে 3 হয়, 3 2AB-র সাথে গুণ হবে, তাহলে 6AB প্লাস 9কে 9 দ্বারা ভাগ করলে 1, B স্কোয়ারের সাথে 1 গুণ করলে B স্কোয়ার। এবার দেখো আমরা এই 9 আর 3 গুণ করে সামনে নিয়ে আসবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 9 27। তাহলে এখানে থাকবে 6A প্লাস B, আর এখানে থাকবে 36A স্কোয়ার মাইনাস 6AB প্লাস B স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা ছিল A টু দি পাওয়ার 6/27। খুব সহজ এই অঙ্কটা, ছোট্ট একটা অঙ্ক, মাইনাস B6। এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে সব সময় আমরা কিউব করবার চেষ্টা করব। তাহলে দেখো এইটাকে আমরা কিউব এভাবে লিখতে পারি না? A স্কোয়ার 27কে 3 লেখা যায়, এবার এই টোটালটাকে কিউব। তাহলে দেখো এখানে A টু দি পাওয়ার 6 হয়, আবার 3কে যদি কিউব করো তাহলে 27 মাইনাস, তাহলে একইভাবে এটাকে আমরা B স্কোয়ার কিউব। এবার আমরা সূত্র নিয়ে আসবো
এ কিউ মাইনাস বি কিউ উৎপাদকের সূত্র। এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে এ সমান হচ্ছে এ কিউ বাই 3 আর বি সমান হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার বাই 3, সরি, তাহলে এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার বাই 3 ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ বি সমান হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা লিখব এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা a4 বাই 3 কে স্কোয়ার করলে 9 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এখানে আমরা এটাকে লসাগু করলাম না, লসাগু করলে হতো, কিন্তু তোমাদের অ্যান্সারে এইটাকেই রাখছে যে এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, তারপরে এ টু দি পাওয়ার 4 বাই 9 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাস বি টু দি পাওয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। 25 নম্বর অঙ্কটা ছিল 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তাহলে এটাকে আমরা কি করব? দেখো এটাকে স্কোয়ারে যেহেতু আছে, এটাকে আমরা সরাসরি স্কোয়ারেই রাখবো। তার মানে স্কোয়ারের সূত্র এখানে নিয়ে আসা যায় কিনা আমরা সেটা খেয়াল করব। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, 4a স্কোয়ারকে আমরা লিখব 2a হোল স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 আর a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ারকে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা 2a হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা যদি 2টাকে আমরা কি লিখতে পারি, 2 এটাকে স্কোয়ার ধরলাম, বি স্কোয়ার ধরলাম, এটাকে 2a 1/2a। দেখো এইটাকে আমরা সূত্র বানাইছি এই অংশটুকুকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে সরাসরি এভাবে রাখলেও হয়। দাঁড়াও এটাকে আমরা যদি একটু সাজাই, তাহলে এখান থেকে দেখো যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে দেখো 4 আছে, তাহলে 2 কমন নিলে 2a থাকবে মাইনাস, দেখো এটার নিচে কিন্তু কিছু নাই, কি আছে, শুধু a আছে। তাহলে যখন আমরা 2 কমন নেব, যেহেতু এখানে 2 নাই, উপরে নাই নিচেও তো নাই, তাহলে উপর থেকে দেখো 1 ছিল, 2 যেহেতু আমরা কমন নিচ্ছি, একটা মনে রাখবা, যে সংখ্যাটা তুমি কোনো সংখ্যা থেকে কমন নিবা, সেই সংখ্যাটা যদি ওই সংখ্যার মধ্যে না থাকে, সেক্ষেত্রে যে সংখ্যাটা তুমি কমন নিবা সেই সংখ্যাটা ভাগ আকারে বসবে। তাহলে এখানে যেহেতু এখানে 2 নাই, তাহলে এখানে 2টা ভাগ আকারে বসবে। দেখো এটাকে যদি তুমি এবার গুণ করে দাও, 2 গুণ করে দিলে 2 কাটাকাটি হয়ে গেলে উপরে শুধু 1/a থাকবে। এবার দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, মাইনাস 2 ইন্টু 2a 1/2a প্লাস 1/2a হোল স্কোয়ার প্লাস 2 কমন নিলে 2a মাইনাস 1/2a। দেখো এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা সমান এইটা, তাহলে এইটা সমান অবশ্যই এটা লেখা যাবে। তাহলে এখানে এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে 2a মাইনাস 1/2a a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এখানে যেটা ছিল 2a মাইনাস 1/2a বসিয়ে দিলাম।
এবার দেখো এখানে এই 2a মাইনাস 1/2, এখানে দেখো a স্কোয়ার মানে এই সংখ্যাটা হলো 2 বার আছে, তার মানে এইটা একবার ইন্টু আকারে, আবার এই সংখ্যাটা ইন্টু আকারে আছে। তাহলে এখানে 2টা আছে, 2a মাইনাস 1/2a। তাহলে এই 2টা থেকে আমরা একটা নিব, আর এই এখানে একটা থেকে আমরা একটা নিব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা নিই, বা এটাকে আমরা একটু দেখাই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 2a বাই 1/2a, 2a মাইনাস 1/2a প্লাস 2a মাইনাস 1/2a। তাহলে এবার একটা কমন নেব আমরা, তাহলে 2a মাইনাস 1/2a কমন নিলে এখানে থাকবে 2a মাইনাস 1/2a প্লাস 2, এটা। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কমন নিলে একটা থাকে 2a মাইনাস 1/2a, আর প্লাস এখানে এটা যেহেতু কমন নিয়েছি শুধু থাকবে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে হলো 26 নম্বর অঙ্কটা। 26 নম্বর অঙ্কটা ছিল 3a প্লাস 1 কিউ মাইনাস 2a মাইনাস 3 কিউ। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, সূত্র করে দেবো এ কিউ মাইনাস বি কিউবের। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এখানে সূত্রটা ছিল কি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র ছিল হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা এ, এটা বি। তাহলে 3a প্লাস 1 এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু আকারে প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, দেখো এখানে আমরা একটু মিস্টেক হয়েছে কোথায়, এখানে দেখো মাইনাস নিয়েছি, তাহলে অবশ্যই কি এটার চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এ মাইনাস, এখানে যেহেতু মাইনাস ভিতরের চিহ্নের পরিবর্তন, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা 3a থেকে 2a চলে গেলে শুধু এ থাকবে, তাহলে এ প্লাস 4। এবার এখানে আরেকটা সূত্র আসবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে দেবো। আরেকটা সূত্র আমাদের লাগবে মাইনাস, তাহলে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুইটা আমাদের লাগবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ হচ্ছে 3a, বি হলো অন, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার প্লাস, এবার দেখো 3 এর সাথে একবার এইটা টোটালটা গুণ করব, আর অনের সাথে একবার এই টোটালটা গুণ করব। তাহলে 3a ইন্টু আকারে রাখি 2a মাইনাস 3 প্লাস অনের সাথে 2a মাইনাস 3 প্লাস, এবার দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2a হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এবার দেখো তাহলে a প্লাস 4 গুণ করে দিই, 3a কে হোল স্কোয়ার করলে 3 3 9 a স্কোয়ার প্লাস 3 আর 2 গুণ করলে 6a প্লাস 1 প্লাস 3 আর 2 গুণ করলে 6a a স্কোয়ার প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসই থাকবে। 3 আর 3 গুণ করলে 9 আর a প্লাস, এবার অনের সাথে গুণ, তাহলে 2a অনের সাথে 3 গুণ করলে 3 প্লাস 2a কে হোল স্কোয়ার করলে 2 কে স্কোয়ার করলে 4 আর a স্কোয়ার
মাইনাস 2 2 4 4 3 12a প্লাস 9। ওকে, এবার দেখো এটা আমরা a প্লাস 4 রাখি, এভাবেই থাকবে। এবার 9 আর 6, এটা দেখো 9 আর এখানে 6 আর 10, এই 6 আর 4 10। ওকে, এই 10 আর এই 9, তাহলে টোটাল হচ্ছে 19a স্কোয়ার। এবার 4a স্কোয়ার, 4a মাইনাস 9a, তাহলে দেখো এখানে 4 আর 2 8a, 8a, তাহলে মাইনাস 9a থেকে যদি প্লাস 8a চলে যায় তাহলে শুধু মাইনাস a থাকবে, তাহলে মাইনাস a আর মাইনাস 12a, তাহলে মাইনাস 13a। ওকে, এবার 9 প্লাস 9 থেকে প্লাস 9-এর সাথে প্লাস 1 যোগ করো, তাহলে 9 আর 1 10। এবার 10 থেকে যদি মাইনাস 3 চলে যায়, প্লাস 10 থেকে মাইনাস 3 চলে গেলে প্লাস 7। এটা হলো আমাদের উত্তর বা অ্যান্সার। তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।